আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 170% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে এবার আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছি। তো আসলে কি মাছ চাষে দিয়েছি, কি চাষ করতেছি, আসলে ভিডিওর বিষয় এটা না। ভিডিওর বিষয় হচ্ছে আমরা যে মাছ চাষ করি, আমরা মাছকে খাবার হিসাবে কি দেই। তো এই নিয়ে আমার অনেক ভিডিও আছে। তো যাই হোক, পুরাতন ভিডিও এগুলো, নতুন নতুন দর্শক তৈরি হচ্ছে, নতুন নতুন ফলোয়ার তৈরি হচ্ছে। আসলে তারা জানে না যে আসলে আমার আগেও ভিডিও দেওয়া আছে, আর আগের ভিডিও সবার সামনে আসেও না। তারা প্রতিনিয়ত প্রশ্ন করে যান যে ভাই আপনারা খাবার হিসাবে কি দেন। তো তাদের জন্য এই ভিডিও, যে ভাই আমরা যতগুলা পুকুরে মাছ চাষ করি, আমরা আমাদের সম্পূর্ণ পুকুরে খাবার হিসাবে দেই ফিড, শুধুমাত্র ফিড। আর এখন যদি বলেন যে কোন কোম্পানির ফিড দেন, তাহলে আমরা ফিড খাওয়াই হলো নারিশ কোম্পানির। আমরা নিজেরাও নারিশ কোম্পানির ডিলার এবং আমাদের সমস্ত পুকুরগুলোতে আমরা শুধুমাত্র ফিড দেই এবং সেগুলো নারিশ ফিড। আর এটা 170% জলকরের পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে যে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি, আমাদের এইখানে বাংলা মাছের জন্য আলাদাভাবে ফিড দেওয়া হয়। এই যে এগুলা বাংলা মাছের জন্য আলাদা ফিড, জীবন্ত ফিড। এই 170% জল করে আমরা বাংলা মাছের জন্য এখন আপাতত প্রতিদিন 50 কেজি করে ফিড দিচ্ছি। এর আগে আমরা 100 কেজি, 125 কেজি পর্যন্ত খাবার এখানে দিয়েছি। যেহেতু আমরা প্রথমে বাংলা মাছ এবং পাবদা মাছ ছাড়ার পরে আমরা মাছ পথে এসে বাংলা মাছ কমাই দিই, তো সেই কারণে আমাদের এখান থেকেও বাংলা মাছ কমাই দেওয়া হয়েছে। কমাই দেওয়ার কারণে আমরা এখন প্রতিদিন 50 কেজি করে খাবার দিচ্ছি, যেহেতু আমার বাংলা মাছ নাই। আর এগুলা ডুবন্ত ফিড, এটা পাঙ্গাস গোয়ার ফিড। এটা রুই কাতলা মাছের জন্য দেওয়া হচ্ছে। এটা 25 কেজির একটা বস্তা। এই যে নেট ওজন 25 কেজি প্যাকিংয়ের সময়। আর এটা প্রোটিন রয়েছে 26%। আর এটা বডি রেট আছে 1583 টাকা, এটা বডি রেট। এটা কিন্তু ডুবন্ত খাবার। আমরা বাংলা মাছের জন্য ডুবন্ত খাবার দিচ্ছি এবং সন্ধ্যাবেলায় পাবদা মাছের জন্য ভাসমান খাবার দিই। এবং পাবদা মাছের জন্য যেটা দিচ্ছি সেটাও সম্পূর্ণ ডুবন্ত, পাবদা মাছের জন্য যেটা দিচ্ছি সেটা সম্পূর্ণ ফিড এবং ভাসমান ফিড, নারিশ কোম্পানির ফিড। আর বাংলা মাছের জন্য যেটা দিচ্ছি সেটা সম্পূর্ণ ডুবন্ত, এটাও নারিশ কোম্পানির ফিড। তবে ফিডে চেঞ্জ আছে। এই পুকুরটায় যেমন পাঙ্গাস গোয়ার খাওয়াচ্ছি, অন্য পুকুরে পাঙ্গাস গোয়ার আছে, কাপ গোয়ার আছে এবং পাঙ্গাস গোয়ার লাইট নামে একটা ফিড আছে, সেটাও খাওয়ানো হচ্ছে। তবে আমাদের অধিকাংশ পুকুরগুলোতেই এই পাঙ্গাস গোয়ার ফিড খাওয়ানো হয়। এটা সবচাইতে বেশি দামি এবং প্রোটিন বেশি। সাথে পাশাপাশি আমাদের কাপ গোয়ার খাওয়ানো হয়, যেটার প্রোটিন একটু কম, দামও কম। কাপ গোয়ারের চাইতে আরেকটা রয়েছে পাঙ্গাস গোয়ার লাইট। এটা যেহেতু যেমন নারিশ পাঙ্গাস গোয়ার ফিড, ওটা নারিশ পাঙ্গাস গোয়ার লাইট ফিড লেখা আছে, পাশে প্যাকেটের মধ্যে লাইট লেখা আছে। ওটার দাম এটার চাইতে অনেক কম, তো ওইটাও খাওয়ানো হয়। তবে যেহেতু যেটা দাম বেশি সেটা মানেও বেশি হবে, তো সেই কারণে আমরা এটাই খাওয়াই। আর এখন বলতে পারেন অনেকে যে নারিশ ফিড কি সবচাইতে ভালো, তো আমাদের কাছে মনে হয় যে নারিশ ফিড আলহামদুলিল্লাহ আমরা যে সমস্ত পুকুরগুলোতে খাওয়াচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে ভালো। আমরা এই ফিড খাওয়ায় মাছের যে গ্রোথ আশা করি আলহামদুলিল্লাহ পাই। তবে আরেকটা বিষয়, যে শুধুমাত্র যে আপনি খাবার দিলেই মাছের গ্রোথ হয়ে যাবে তা না। আপনি ভালো মানের খাবার দিচ্ছেন, খাবার দিলে আপনার ভালো মানের মাছ হবে তা না। হ্যাঁ, আপনার মাছও ভালো মানের পোনারও প্রয়োজন হবে এবং ভালো মানের খাবারের প্রয়োজন হবে। আপনি ভালো মানের পোনা দিলেন কিন্তু ভালো মানের খাবার দিলেন না, আপনার মাছের কিন্তু সেই হিসাবে গ্রোথ আসবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি ভালো মানের খাবার দিলেন কিন্তু আপনার পোনার মান ভালো না, তাহলে কিন্তু সেই হিসাবে গ্রোথ আসবে না। তো অবশ্যই ভালো মানের পোনারও প্রয়োজন রয়েছে মাছ চাষে এবং ভালো মানের খাবারও রয়েছে। যেহেতু নারিশের দাম বেশি, সেই কারণে আমি মনে করি যে নারিশ ভালো কাজ করে। তবে একটা বিষয়, যে একটা জিনিস যে সবার কাছেই ভালো হবে তা না। দেখা যাচ্ছে আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক ব্যাপার।
তবে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো মনে হয়। আমরা আমাদের যতগুলো পুকুর রয়েছে সম্পূর্ণ পুকুরগুলোতে আমরা শুধুমাত্র ফিড খাওয়াই এবং নারিশ ফিড খাওয়াই। আশা করি যারা নতুন জানতে চাচ্ছিলেন যে আপনারা কি খাওয়ান, তো ভাই আমরা শুধুমাত্র ফিড খাওয়াই। আমরা ফিডের পরিবর্তে আমাদের পুকুরগুলোতে অন্য আর কোনো খাবার দিই না। অনেকে যেমন লুজ খাবার হিসেবে খোল, ভাত, রাইস ব্রান, বিভিন্ন খাবার দেয়। আবার অনেকে দেখা যাচ্ছে যে হাতে বানানো মানে নিজে কোম্পানি থেকে ফিড বানায় নিয়ে আসতেছে, নিয়ে এসে খাওয়াচ্ছে। আমরা ওইটাও করি না, আমরা শুধুমাত্র কোম্পানির ফিড খাওয়াই এবং নারিশ কোম্পানি থেকে নেওয়াই ফিড খাওয়াই। আমরা হাতে বানানো অন্য কোনো লুজ খাবারও দেয় না আমাদের মাছকে।